হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইজ, আমি তো দাঁড়িয়ে রয়েছি সিঁড়ির মধ্যে, আর ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট গণেশ মা এখনো আসছে না, ওখান থেকে দাঁড়িয়ে গেছে। ঠিক বেরোতে যাবো, বাবার মনে পড়লো গেঞ্জি কোথায়, ছাতা ঢোকাতে হবে, এই ঢোকাতে হবে। এই জন্য আমি ব্যাগটা নিয়ে নিয়েছি। এতক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য ফোনে চার্জও নেই। ফোনগুলো ওখানে গিয়ে চার্জে দেবো, নয়তো সুইচ অফ হয়ে যাবে সব। আরে আসো, 2:30 বেজে গেল এইসব করতে করতে। আমাদের বেরোনোর কথা ছিল 12টা থেকে হয়ে গেলো 1টা থেকে 2টা, এখন 2:30। প্রত্যেকবারের কেস আমাদের, মানে যেই টাইম বলবো তার 2-3 ঘন্টা পর আমরা বেরোই। এই জন্য লোক আমাদের এক্সট্রা করে আরও এগিয়ে পালে সময়। চলো, সাইকেল খোলাই আছে, আর নিচের গেটে তালা দেওয়া, সারা বিশ্ব তালা দিয়ে রেখেছে। বাবা, মনে হচ্ছে কত কিছু রয়েছে, এদিকে কিচ্ছু নেই, সব ফাঁকা। তার মধ্যে রাস্তায় জল ছিল না, এই বৃষ্টি হলে এত জল হয়ে গেছে আবার। চলো দাঁড়াও, জুতো ফুতো গেটটা খুলে জুতো বের করে একবার বেরো। ভালো লাগে না, এতদিন রাস্তাটা শুকনো ছিল, এখন আবার জল হয়ে গেছে। আমার গেটটা বন্ধ করতে, কারণ বোকা দেখো বেরোবে, একটা গেট বন্ধ করছে আমার। ও করুক গিয়ে, চলো তুমি। পুরো জল শুকিয়ে গেছিল, কি অবস্থা আবার। নোংরা পুরো জলটা। ছি, প্যান্টটা কতটা তুলেছি, তুলেছি প্যান্ট। এই জলের জন্য বেরোতে ইচ্ছা করে না একদম। এতদিন কি সুন্দর ছিল। তো দেখতে পেয়েছো, বেরিয়ে আমি মা তারাকে দেখতে পেয়েছি। আর এখানে দেখে আমরা অনেকক্ষণ ধরে মাকে নমস্কার করছিলাম আর দেখছিলাম, যেহেতু সামনে কৌশিক অমাবস্যা গেল, ওই জন্য চারিদিকে, আর সামনে ভাসানো ছিল, ওটা আমি ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম লঙ্কাদার বাড়ি, যেহেতু ওর ছেলের বার্থডে ছিল। জানি না তোমাদের বলেছি কি বলিনি ভিডিওতে, অত মনে পড়ছে না, তাও তোমাদের ভয়েস শেষ সময় বলে দিলাম। তো এসে দেখলাম ওর আশীর্বাদ করা হচ্ছে, তো বাবা প্রথমে এসে ওকে আশীর্বাদ করলো। তো এখানে খুব সবাই হাসাহাসি হচ্ছিল, বেশ মজা হচ্ছিলো। দেখতে পাচ্ছ সবাই এসছে, সমাধি সবাই ছিল এখানে। তো বাবা করার পর চলে এলো মা, আর ওদের সবার করা হয়ে গেছিলো। আমরা এসে মানে লাস্ট পজিশন চলছিল। ও বলছে আমি এত মিষ্টি খেয়েছি, আমাকে আর মিষ্টি দিও না দাদু। মানে হয় না, অনেকজন থাকলে সবাই মিলে বড়রা আশীর্বাদ করলে মিষ্টি খেতে 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 মুখটা একদম গাগুলার। আর ননাই একদম মিষ্টি খায় না অত, তাও বাবা একটুখানি ওকে জোর করে 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 খাওয়াচ্ছিল। ও তাও দেখেছো না না করছিল, তাও জোর করে বাবা একটু ওকে দই খাইয়ে দিচ্ছিল, যেহেতু জাস্ট ছোঁয়াতে হয় তাই জন্য। তো এখানে তো এসে আমি যেহেতু জলে মানে কী অবস্থা চারিদিকে রাস্তায়, মানে আমাদের এখানের থেকে ওইদিকে বেশি জল ছিল দেখলাম। তো যাই হোক, আমি তো এখানে একদম পা ফা ছেড়েই বিছনায় বসেছিলাম, ওখান থেকে বসে ভিডিও করছিলাম। তারপরে চলে এলো মা কী খাওয়াবে ভাবছিল, মাও একটা মিষ্টি খাইয়ে দিল ওকে। তারপর ভিডিওগুলো আর অত তোমাদের সাথে করতে পারিনি, শুধু তোমাদের শেয়ার করলাম। এই যে দেখো, এখানে ওর দুপুরবেলা খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে কেক ফেক নিয়ে এসে এই যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সবাই মিলে কেক কাটছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সবাই মিলে বেলুন ফেলুন ফুলিয়ে সব টাঙিয়েছে, লঙ্কা দিয়ে সব করেছে, আমরা শুধু একটু ফুলিয়ে দিচ্ছি। তো এখানে বড় যে বেলুনটা ছিল, যার মধ্যে লজেন্স ছিল, সেটা কিন্তু ফাটানো যাচ্ছিল না। লাস্টে আমাদের দাদা আছে, ও লাইটার দিয়ে আগুন দিয়ে লাস্টে বেলুনটা কিন্তু ফাটিয়ে দিল। আর বেলুন ফাটানোর সবাই চকলেট, তার সাথে বড়রা থেকে কি ছোটদের থেকে বড়রা বেশি এক্সাইটেড ছিল যে লজেন্স
নিয়ে বের করবে, ওই জন্য টনসিলসগুলো কুড়াবে। তো যাই হোক, তারপরেও কিন্তু যে স্প্রে দেওয়া হচ্ছিল, ননয় দেখেছো মুখটা করে চিজিয়ে যাচ্ছে, কারণ ও বলেছিল ওকে স্প্রে দিতে, ও স্প্রে সবার গায়ে দেবে, ওকে যেন কেউ না দেয়। তারপরে ওর হাতে দেওয়ার পর দেখতে পাচ্ছ ওখানে স্প্রে ফাইটিং শুরু করে দিয়েছে সবার সাথে, ও সবার গায়ে গায়ে স্প্রে দিচ্ছে। লাস্টে লঙ্কাটা যাদের গায়ে লাগেনি সবার গায়ে একটু 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 করে স্প্রে দিচ্ছিলো, স্নো স্প্রেগুলো। তো আমরা খুব মজা করেছি এখানে। তো পুরো ব্লগটা তোমাদের অত ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে একদম চার্জ ছিল না, সকাল থেকে একদম কারেন্ট ছিল না, ওই জন্য। তো আশা করি তোমাদের যেটুকু দেখালাম সেটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি আমি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ব্লগ খুব মজাদার হতে চলেছে। তোমরা যেহেতু আমার মেকআপের ব্লগ বেশি ভালোবাসো, সেই জন্য আমি চেষ্টা করবো তোমাদের সাথে মেকআপের ব্লগ শেয়ার করা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।